আজকের শরণাগত রবিবারের শরণাগত। রবিবার ছুটির দিন। রবিবার খবরের কাগজে সাময়িক পত্র প্রকাশিত হয়, তাতে গল্প থাকে, প্রবন্ধ থাকে, রচনা থাকে। আমাদের শরণাগত তেমনি আজকে আপনাদের লেখাপত্র প্রকাশ করবার শরণাগত। আমি আপনাদের লেখা চিঠি পড়ব, কোনো একটা বিষয় ঠিক করে দেওয়া থাকবে, সেই বিষয়টা নিয়ে আপনারা চিঠি লিখবেন। সেই চিঠিগুলোর মধ্যে থেকে বেছে বুঝে কিছু চিঠি আমি পড়ব। যেটুকু পড়তে পারলাম সেটা প্রায় ওই সাগরের ওপরে হিমশৈলের চূড়ার মতন। আরও অনেক চিঠি এসেছে, সেগুলো ক্রমে ক্রমে সবকটা পড়বার চেষ্টা করব 92.7 বিগ এফএমে এই শরণাগত অনুষ্ঠানে। আপাতত বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে ওই যে একটু আগেই বললাম, রবিবার 24শে পৌষ 1428, ইংরেজির 9ই জানুয়ারি 2022। তিথি পৌষ শুক্লপক্ষ সপ্তমী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় সকাল 6:22 হয়ে 39 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:04 হয়ে 35 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 7:10 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক যেটি আছে তার নাম শরণাগত, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় শরণাগত সৌমিত্র পাতা থেকে আপনাদের সৌমিত্র বসু উঠে আসে সশরীরে আপনাদের সঙ্গে কথা বলবার জন্যে, জানবার জন্যে শরণাগত কেমন লাগছে। অন্যান্য টুকটাক নানান রকমের গল্প স্বল্প, কবিতা আবৃত্তি, হ্যাঁ, এইসব হয়। এইবারে অনুষ্ঠান সূচি বলতে রবিবারের শরণাগতে কিছু বোঝায় না। আপনারা সকলেই জানেন যে রবিবারের শরণাগতে একটা বিষয় বলে দেওয়া থাকে অনেক সময়। যেমন আজকের চিঠির বিষয়টা ছিল ওই কল্পতরু উৎসব গেল 1 জানুয়ারি, তার সূত্র ধরে যে ঈশ্বর যদি আপনার সামনে এসে দাঁড়ান তাহলে আপনি তার কাছে কি চাইবেন। অর্থাৎ আমাদের যারা চিঠিপত্র লিখছেন, আমাদের শ্রোতারা, তাদের কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে। এই পর্যায়ে অনেকগুলো চিঠি এসেছে। আগেই বলেছি যে সবকটা চিঠি পড়তে পারবো না, পরে পরে পড়ব। প্রথম চিঠিটি লিখেছেন সমীর কুমার বন্দ্যোপাধ্যায়। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে প্রথমে গান শুনব, তারপরে সমীর কুমার বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে শুরু হবে আজকের রবিবারের শরণাগত। সমীর কুমার বন্দ্যোপাধ্যায়ের চিঠি 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। আপনাকেও শরণাগতের সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়, ঠাকুর সামনে এসে দাঁড়ালে কি চাইবেন তার কাছে। অনেকের কামনা বাসনা ও চাওয়া পাওয়ার সঙ্গে আমার প্রার্থনাটা মিলবে না। ঠাকুরের কাছে না চাইতে আমরা সবকিছু পেয়ে যাই। পৃথিবীর আলো, বাতাস, জল আমরা প্রতিনিয়ত ভোগ করছি। ঈশ্বর বিশ্বাস ও নির্ভরতা থাকলে কোনো কিছুরই অভাব হয় না। ডাকার মতো ডাকতে পারলে কেমনে শ্যামা থাকতে পারে। সত্যি কথা, আমরা কি ঠাকুরকে সেই মন ও প্রাণ দিয়ে ডাকতে পারি? পারি না। নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে যদি আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, তবে তিনি আমাদের হাত ধরে আমাদের লক্ষ্যে পৌঁছে দেবেন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা ও চাওয়ার আছে, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য ও বিবেক। মানুষের যেন কল্যাণ করতে পারি, অসহায় অসুস্থ মানুষজনের পাশে দাঁড়াতে পারি তাদের আপনজন হয়ে। সকল শ্রোতা বন্ধুদের অভিনন্দন জানাই, সকলে ভালো থাকবেন। সমীর কুমার বন্দ্যোপাধ্যায়, বিধাননগর, সল্ট লেক থেকে লিখেছেন এই চিঠিটি। খুব চমৎকার চিঠি। চমৎকার এই কারণে যে পার্থিব কোনো সম্পদ, কোনো কিছু চাননি সমীরবাবু। সমীরবাবু যা চেয়েছেন তা হলো মানবতার যে শ্রেষ্ঠ প্রকাশগুলো, সেই প্রকাশগুলো চেয়েছেন তিনি। ধন্যবাদ আপনাকে।
এই চিঠিটা লিখবার জন্যে। এরপর একটু গান শুনবো, গানের পর দ্বিতীয় চিঠি দক্ষিণেশ্বর থেকে রিনা লিখে পাঠিয়েছেন। দেখা যাক তার চিঠিতে কি প্রার্থনা আছে। গানের পর 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। চিঠি পড়বো এবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত, চিঠির শরণাগত, আপনাদের লেখা চিঠির শরণাগত। প্রথমেই জানাই ঈশ্বরের চরণে কোটি কোটি প্রণাম। ঈশ্বর যদি আমার সামনে এসে দাঁড়ায় তবে প্রথমেই স্বার্থপরের মতো নিজের জন্য চাইব ভক্তি, মোক্ষ, মুক্তি। এরপর চারপাশের সমস্ত জীবজগৎ, জড় জগতের জন্য চাইব মুক্তি, কারণ ওদের প্রাণ থাকলেও ওরা চাহিতে জানে না দয়াময়। ওরা ওদের নিজেদের এই জীবন থেকে মুক্তির কোনো উপায় জানে না। মানুষের মতো ওরাও প্রতিদিন দিনগত পাপক্ষয় করে চলেছে। তফাৎ শুধু একটাই, মানুষ ঈশ্বরের পুজো করতে পারে জপ ধ্যান করতে, ওরা সেটা পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হরিনাম সংকীর্তন করেছেন নিজের জন্য, অপরকে উদ্ধারের জন্য। তাই আমাদেরও মনে হয় সবার জন্য করা দরকার প্রার্থনা। এরপর সমগ্র বিশ্বের জন্য চাইব পরিত্রাণ। বর্তমান পরিস্থিতি থেকে সবাইকে উদ্ধার করুন। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছি আমরা। মানুষ যত নতুন নতুন আবিষ্কার করছে তত নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তার উত্তর খুঁজে পেলেও আবার সামনে আসছে অন্য সমস্যা। এই সমস্ত সমস্যা থেকে ঈশ্বর তাঁর সৃষ্ট জগৎকে রক্ষা করুন, এটাই প্রার্থনা। রিনা, দক্ষিণেশ্বর। খুব সুন্দর চিঠি, সত্যি খুব সুন্দর চিঠি। রিনার ভাবনার মধ্যে গোটা বিশ্ব মানবতার কথা উঠে এসেছে। সমস্ত পৃথিবীর মঙ্গল হোক, এরকম একটা প্রার্থনা করেছেন তিনি। এর পরের যে চিঠি গানের পরে শুনবো, সেই চিঠিটি লিখেছেন দিলীপ পাল। ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার দিলীপ পালের লেখা চিঠি, ভগবানের কাছে তিনি কি চাইবেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। স্বপ্নে ভগবানের কাছে কি চাইব, আবেদনটা শুনে একটু চিন্তিত হয়ে পড়লাম। তাই তো, কি চাইব? এই বয়সের কি চাওয়ার আছে? বর্তমানে রাজনীতি ও সমাজ একত্রে মিশে গেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতির ছোঁয়া। ঈশ্বরের কাছে প্রথম আবেদন, ভগবান আমাদের সমাজ থেকে রাজনীতি দূরীভূত হোক। রাজনীতির ধাক্কায় নাগরিক সমাজ আজ তটস্থ, সমাজ আজ দিশাহারা। আচ্ছা, রাজনীতির কুশীলব যারা, তারা তো কোনো না কোনো বাড়ি থেকে এসেছে, তাদের তো সংসার আছে, তাদের বাড়ির সন্তানও তো সংক্রমিত হচ্ছে। তারা কি তা ভেবে দেখে না? নাকি ঘরে একরকম বাইরে একরকম চলে? বাঙালি একসময় ভাবনায় চিন্তায় উন্নত ছিল, রাজনীতির জাঁতাকলে পিষ্ট হয়ে পদস্খলিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আচার আচরণ সর্বক্ষেত্রে বিচলিত। ভগবানের কাছে অধঃপতনের নিষ্কৃতি চাইব। বাঙালির আশা ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখন সে প্রার্থনা বদলে গেছে। আরো চাই, আরো চাই। ভগবান বাঙালির এই পদস্খলন থেকে উদ্ধার করো, সমাজ রাজনীতির কলঙ্ক মুক্ত করো। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামীজির বাঙালি সমাজ আজ বিপন্ন। লিখেছেন দিলীপ পাল, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা থেকে। দিলীপবাবুর আকুতিটা খুব সত্য, আরতিটা খুব সত্য, তার ভেতরে অনেক সত্য আছে। কিন্তু দিলীপবাবু, রাজনীতির ব্যাপারটাকে আপনি যেভাবে দেখেছেন, রাজনীতি কিন্তু ঠিক সেই অর্থে নয়। ধরুন, আমি আপনাকে বলছি যে নেতাজি স্পষ্টত রাজনীতির লোক। রাজনীতি যদি বাদ দেওয়া যায় তাহলে নেতাজিকে তো বাদ দিতে হয়। রবীন্দ্রনাথ অনেকটা পর্যন্ত রাজনীতির মানুষ, নানান রকমের রাজনৈতিক ভাবনা চিন্তা ছিল, তাই নিয়ে লেখাপত্র ছিল।
রাজনৈতিক মানুষ হিসেবে তিনি অনেকগুলো ভূমিকা পালন করেছেন। কাজে কাজে রাজনীতিকে দোষারোপ করাটা ঠিক হবে বলে আমার মনে হয় না। আপনি ভুল রাজনীতি, খারাপ রাজনীতি, নোংরা রাজনীতি, তার বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে রাজনীতিকে দোষারোপ করাটা কি ঠিক? 92.7 বিগ এফএমে শুনছেন রবিবারের শরণাগত। পরের চিঠিটি লিখেছেন, ভারী চমৎকার নাম তার, তমা সরকার। তমা সরকারের চিঠি। ফিরে আসছি গানের পর। বসেছি তমা সরকারের চিঠি রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএমে। তিনি লিখছেন যে আপনার সাথে সেভাবে কখনো আলাপ হয়নি, তবু আপনি আমার কাছে একজন শ্রদ্ধেয় মানুষ, যিনি প্রতিদিন আমাদের লেখাকে আমাদের আবেগ দিয়ে পড়েন। যেহেতু আমি উত্তরবঙ্গের রায়গঞ্জ থাকি, বিগ এফএম রেডিওতে ধরে না, তবু ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান শুনতে শুনতে একজন শরণাগতের শ্রোতা হয়ে গেছি। আচ্ছা, আপনি রায়গঞ্জে থাকেন? হ্যাঁ, ইউটিউবে এই অনুষ্ঠানগুলো পাঠিয়ে দেওয়া হয়, পাঠিয়ে দেন কিছু শ্রোতা। বাহ, খুব ভালো, খুব ভালো। বিগ এফএম প্রসারিত হচ্ছে, একটু পরোক্ষভাবে হলেও প্রসারিত হচ্ছে। যাক, এবার আসল কথা হলো, এবারকার চিঠির বিষয় স্বয়ং ভগবান যদি আসেন কি চাইব। আমি কখনো সমুদ্র দেখিনি, কিন্তু মনে মনে কতদিন সমুদ্রের নোনা জল গায়ে মেখে ঝিনুক কুড়িয়েছি আঁচল ভরে। তাই ভগবান আমার সামনে এসে দাঁড়াবেন কল্পনা করতে একদণ্ড সময় লাগেনি। তাই পরমেশ্বর সামনে এসে দাঁড়ালে তার কাছে চাইব, মনে আমার শান্তি দাও, যার কাছে এই পৃথিবীর সবকিছুই অর্থহীন। এবছর কল্পতরু উৎসবে আমাদের এখানকার রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলাম। সেখানে মন্দিরের ঠাকুরের কাছে শান্তি চেয়েছিলাম। আজ পৃথিবীর সকলের কাছে যেটা সবচেয়ে অভাব। শরণাগত পরিবারের সকলকে এবং বিগ এফএম এর সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তমা সরকার, অশোকপল্লী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সেই সুদূর রায়গঞ্জ বিগ এফএম এর বৃত্ত যেখানে পৌঁছয় না, সেইখান থেকে চিঠি লিখেছেন তমা সরকার। এই অনুষ্ঠান তিনি সরাসরি শুনতে পাবেন না, নিশ্চয়ই ওই ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর সত্যি সত্যি শান্তির জন্যই তো আমরা সকলে একেবারে লালায়িত, যাকে বলে। এত অশান্তি, এবং সেই অশান্তি ক্রমাগত বেড়ে চলেছে, ক্রমাগত বেড়ে চলেছে। আপনার প্রার্থনাটা একেবারে ঠিক ঠিক প্রার্থনা বলে মনে হচ্ছে। এর পরের যে চিঠিটি, সেই চিঠিটি যিনি লিখেছেন তিনি তার নাম দেননি। এটা খুব আশ্চর্য যে ঠিকানা দিয়েছেন কিন্তু নাম দেননি। তাহলে চিঠিটা পড়বো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। এই বলেছি যে এই চিঠি যিনি লিখেছেন তিনি তার নাম দেননি। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, এ কথা ছোটবেলা থেকেই বাবার কাছে জেনেছি। তাই আজ আপনার দেয়া এই বিষয়টা নিয়ে লিখতে ইচ্ছে করল। সত্যি কি তার কাছে কিছু চাইবার আছে? রবীন্দ্রনাথের কথায় বলি, না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। এবারে ঠাকুরের কথায় বলি, যিনি দুহাত দিয়ে আমাদের শুধু দিয়েই যাচ্ছেন, তার কাছে আর চাইবার কি আছে? চাইলে যে কম পড়ে যাবে। তাই মনে হয় সত্যিই যদি তিনি কোনোদিন সামনে আসেন, তার কাছে সেই নরেনের মতো শুদ্ধা ভক্তি, বিশ্বাস, বিবেক, বৈরাগ্য ছাড়া আর কিছুই চাইবার নেই। তবে হ্যাঁ, অন্তিমকালে যেন তার চরণে ঠাঁই পাই। তাই গানের কথায় বলি, অন্তিমকালে জিহ্বা যেন বলতে পায় মা কালী কালী। তবে মায়ের কথায় তাকে ভক্তি বিশ্বাস সহকারে নিত্য ডেকে যেতে হয়। সময় না হলে দেখা পাওয়া যায় না। তাই আবারও একটা গানের কথায় শেষ করি, তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়, তুমি না ডাকিলে কাছে, সহজে কি চিত ধায়। খুব সুন্দর চিঠি, গানের মালা দিয়ে ভরা একটি চিঠি। শ্রীরামপুর মাহেশ থেকে
যিনি লিখেছেন তিনি তার নাম দেননি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এর পরের চিঠিটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী। সে চিঠি পড়ব গানের পর। রবীন্দ্রনাথ চক্রবর্তীর চিঠি পড়তে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বড় চিঠি, কিন্তু পুরোটাই পড়ছি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এত বড় চিঠি না লিখবার চেষ্টা করবেন। আমি শ্রী শ্রী ঠাকুরকে কাছে পেলে যা যা চাইব সব ভেবে ফেলেছি। চাইব প্রচুর পরিমাণে অর্থ, প্রকাণ্ড বাড়ি গাড়ি, প্রচুর খাবার দাবার, ব্যাস আর কিছু চাইব না। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, এত অর্থ রাখবো কোথায়? চোর ডাকাতের ও হ্যাকারদের ভয় আছে। তাহলে প্রকাণ্ড বাড়ি, সেখানেও সমস্যা, আমার হাঁটু কোমর বিদ্রোহ করছে। লিফট না চললে তো ফুটপাতে বসে থাকতে হবে। প্রচুর খাবার, সেখানেও সমস্যা, কারণ আমি ডায়াবেটিক। তাহলে গাড়ি, সেখানেও সমস্যা, যা পেট্রোলের দাম বাড়ছে শেষ, সেটা তো হাতি পোষার সমান। তাহলে কি চাইব? ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম তাহলে ততটা সহজ নয় তো। আমার মাথার কাজ করছে না, কি যে চাই। আজ থেকে প্রায় 35 বছর আগে, তখন আমার বয়সও ছিল 35, এক মহাপুরুষের সংস্পর্শে এসেছিলাম। কাছে গিয়ে দাঁড়াতে উনি জিজ্ঞাসা করেছিলেন, কি চাও তুমি? উত্তরে আমি বলেছিলাম, কিছুই চাই না, শুধু আপনাকে দেখতে এসেছি। উনি শুনে বিস্মিত হয়েছিলেন এবং বলেছিলেন, আচ্ছা আমার পিঠে একটু বাতাস করো। আমরা 4টি আয়ের পিছনে ছুটে বেড়াচ্ছি: আহার, আবরণ, আশ্রয় ও আরোগ্য। ভালো ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাড়ি, ভালো ডাক্তার যিনি আমার দেখভাল করবেন, সব পেলাম। কিন্তু কিসের জন্য একটা অভাব অনুভব করি। সেইখান থেকেই শুরু হয় আরেকটি আয়ের অন্বেষণ। সেই হলো আধ্যাত্মিকতা। ঠাকুর সবকিছু করতে পারেন, কিন্তু পারেন না শুধু একটা কাজ, সেটা হলো যে তার শরণাগত হয়ে তা ডাকে, তিনি তার রাতুল শ্রীচরণ থেকে সরিয়ে দিতে পারেন না। স্বামীজির সে নাকের গল্প আমরা সবাই পড়েছি। আসলে ঠাকুরের কাছে আমরা কি চাইব তাই জানি না। ঠাকুর জানতেন আমাদের এই সমস্যা দেখা দেবে, তাই তিনি বলে গেছেন আমাদের কি বলতে হবে। বলতে হবে, আমি তোমার শরণাগত, শরণাগত। আমি দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, শুধু চাই নিষ্কাম, অমলা, অহৈতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। আর দেখো, তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। কামিনী কাঞ্চনে ভালোবাসা যেন কখনো আমার না হয়। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, ভজনহীন। কৃপা করে আমায় তোমার রাতুল শ্রীচরণ থেকে সরিয়ে দিও না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। নমস্কারান্তে, রবীন্দ্রনাথ চক্রবর্তী, তারুলিয়া সেকেন্ড লেন, কেষ্টপুর, কলকাতা 102। আমরা অনেকগুলো চিঠি পড়লাম। নানান মানুষ নানান রকম করে দেবতার কাছে তারা কি চাইবেন সেই সম্পর্কে লিখেছেন। এর পরের চিঠিটি লিখেছেন সঞ্জীব রাহা। ফিরে আসছি গানের পর, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সঞ্জীব রাহা। সঞ্জীব রাহার চিঠি পড়ব 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। ইংরেজি নববর্ষের শুরুতে সৌমিত্রদা এবং বিগ এফএম এর শরণাগত সমস্ত শ্রোতা বন্ধু ও কলাকুশলীর প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। সৌমিত্রদা, আপনি এ সপ্তাহে এমন একটি বিষয় নির্বাচন করেছেন যা এই পার্থিব জগতের এক চিরন্তন চাহিদার আধার হয়ে আছে। সংসারী কিংবা অসংসারী মানুষ মাত্রেই এই কল্পতরু বৃক্ষটির কাছে সর্বদা নতজানু হয়ে আছে। আমার এই জীবনযাপনে প্রত্যাশার অন্ত নেই। আজ যা আমাকে সন্তুষ্টির চূড়ান্ত পর্ব এনে দিয়েছে, কাল তাই অসন্তুষ্টিতে ভরে উঠছে। মনে হচ্ছে আরো একটু হলে ভালো হয়। তাই আমার সামনে যদি কল্পতরু হিসেবে কেউ একজন এসে দাঁড়ায়,
সে মানব মানবী হোক কিংবা বৃক্ষ, প্রাণ ভরে আমার প্রত্যাশার পাত্র ভরিয়ে নিতে মুখিয়ে থাকি। হয়তো এটাই জগতের নিয়ম। এই মননের দোষগুণ বিচার করারও কোনো অর্থ হয় না, যেহেতু সাক্ষাৎ জগদম্বা মা শারদা বলে গেছেন অন্যের দোষ না দেখে নিজের দোষকে বিচার করতে। ব্যক্তিগত জীবনে আমার সেইটুকু সাহসও নেই, কেননা এই জীবনে নিজের দোষ দেখতে গেলে হয়তো তার কোনো থই পাব না। জীবনের অর্ধ শতকেরও বেশি সময় পেরিয়ে এসে তাই আপনার বিষয়টি সামনে রেখে শুধু এইটুকু বলার প্রয়াস করি যে যদি কখনো এমন কোনো কল্পতরু মহাত্মা কিংবা অধ্যাত্ম শক্তি আমার সামনে এসে দাঁড়ান, তবে তার কাছে আমার একটি চাওয়া থাকবে, আমি কেন আরো বেশি উদার হতে পারি না? আরো কেন ক্ষমাশীল হতে পারি না? কেন অকারণে অন্যের ভালো দেখে ঈর্ষাবোধ করি? কেন আমি আমার সবচাইতে ভালোবাসার মানুষটিকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে পারি না? হে কল্পতরু, আপনি আমার সেই শক্তি দিন যাতে এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে অন্তত শেষ পর্যন্ত আমি একজন মানুষ হয়ে উঠতে পারি। এই জীবনে অনেক প্রাপ্তি হয়েছে, পার্থিব জগতের আর কোনো বিষয়ে আমার প্রত্যাশা নেই। শুধু ওইটুকু অপার্থিব দিব্য বোধ যদি আপনি আমায় অর্পণ করেন, তাহলেই আমি তৃপ্ত হব। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই স্বীকারোক্তিকে কেউ সাহিত্যের ব্যঞ্জনা হিসেবে নেবেন না। এ আমার একান্ত সৎ উচ্চারণ। সকলকে আমার নমস্কার। সবাই ভালো থাকবেন। সঞ্জীব রাহা, উদয়রাজপুর, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। সঞ্জীববাবুর স্বীকারোক্তি শব্দটা ব্যবহার করেছেন। ইংরেজিতে নিজের পাপস্খলনের যে অনুষ্ঠান হয় তাকে বলে কনফেশন। একেও আমরা খানিকটা ওই কনফেশন হিসেবেই ধরতে ইচ্ছে করছে, তার কারণ এত আন্তরিকভাবে সঞ্জীববাবু তার নিজের সংকটের কথা বলেছেন এবং সেই সংকটের সঙ্গে আমাদের সংকট এমনভাবে মিলে গেছে যে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। গান শুনুন। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শিপ্রাদের চিঠি পড়ে শোনাব। শিপ্রাদের চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত। শরণাগত পরিবারের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের চিঠির বিষয়ে কিছু লিখতে বসলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি ঈশ্বরের কৃপায় আমরা মানব জীবন পেয়েছি। একটা জীবনযাপনে যা যা আমাদের প্রয়োজন তার সবই ঈশ্বরের দান। সেটা ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছুই। আমি মনে করি ভালোর সাথে মন্দটাও আমাদের উপলব্ধি করতে হবে, তা না হলে আমরা ভালোটা উপভোগ করতে পারবো না। তবুও যদি সত্যি সত্যিই কোনোদিন ঈশ্বরের দেখা পাই, তাহলে তার কাছে আমি একটা প্রার্থনাই করব, তিনি যেন আমাদের একটি সুন্দর ও সুস্থ পৃথিবী আবার ফিরিয়ে দেন। এই পৃথিবীতে মানুষ যেন সুন্দর নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারে, আর মানুষে মানুষে হানাহানি বন্ধ করে একে অপরকে আলিঙ্গনে আবদ্ধ হোক। ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই কামনা নিয়ে আজকের চিঠি শেষ করছি। নমস্কার। শিপ্রাদে, দমদম। এরপর আরেকটি চিঠি বাকি, রঞ্জন রায়ের লেখা চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেই চিঠি দিয়েই শেষ করব আমাদের আজকের রবিবারের শরণাগত, কিন্তু তার আগে শুনব গান। রঞ্জন রায়ের লেখা চিঠি পড়ছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঈশ্বর যদি সামনে এসে দাঁড়ান তাহলে তার কাছে কি চাইব, এই প্রশ্নের উত্তরে রঞ্জন রায় কি লিখছেন দেখা যাক। অত শত ভাবার কি আছে, কোটি কয়েক টাকা চেয়ে নেব, টাকায় কি না হয়, আর কোনো সমস্যাই থাকবে না আমার। কিন্তু তাই কি? জনগণের কোটি কোটি টাকা যিনি মায়ের নামে নিজের করে নিয়েছিলেন, সেই ধনপতি তো এখন জেলে পড়ছেন। কোটিপতি মিঠাইওয়ালাকেও তো দেখি জেলের ভিতরে। তাহলে না, টাকা খুব একটা সুবিধের জিনিস নয় মনে হচ্ছে।
তাছাড়া টাকার পিছনে যে উদ্যম নিয়ে ছুটতে হয়, সেই দমটাও তো খরচ করিনি কখনো। টাকা পয়সা চাইবই বা কোন আক্কেলে? আচ্ছা, নাম যশ খ্যাতি এইগুলো চাইলেও তো হয়। বেশ, চারপাশে ভক্ত স্তাবকের ভিড় থাকবে, জনগণ জয় জয়কার করবে, পাড়াপড়শির চোখ টাটাবে, বউয়ের মুখ অলওয়েজ মাখো মাখো একটা হাসি লেগে থাকবে, বউয়ের মুখে অলওয়েজ এক মাখো মাখো একটা হাসি লেগে থাকবে। উফ, জমে যাবে একেবারে। কিন্তু কিসের জন্য নাম খ্যাতি হবে? তেমন কিছু কি করেছি যার দরুন যশ লাভ হতে পারে? না, তেমন তো কিছুই করা হয়নি। সত্যি বলতে চেষ্টাও করা হয়নি সেভাবে। সুযোগ যে ছিল না তা তো বলতে পারবো না। পদ্য লেখার হাত আছে, কেউ কেউ তো বলেছিল। তেমন লেগে থাকা হলো কই? লেগে থাকলে হয়তো চাইতে হতো না, এমনিতেই যশ খ্যাতি সব দিয়ে দিতেন। তাহলে আমি কি চাইব? আমার আসলে দরকারটা কি? মহা মুশকিল। তিনি সামনে দাঁড়িয়ে আছেন দেবার জন্যে, অথচ কি চাইবো আমি বুঝে উঠতেই পারছি না। কোনো কিছুই কি তীব্রভাবে চেয়েছি জীবনে? অথচ সবসময় তো চেয়েই চলেছি। এক এক সময় এক এক পরিস্থিতিতে চাহিদা বদলে বদলে গেছে। যে মানুষটা টাকা চাইছিল সে কি আমি? না না, আমি অত লোভী নয়। যে যশ চাইল সে কে? আমি। আর নামের কাঙালদের অবজ্ঞা করে যে, সেও তো আমি। অনবরত খুচরো খাচরা চেয়ে চলেছে যে, আমিই তো। আবার আমি তো নয়। এ তো দেখছি অনেকগুলো টুকরো টুকরো আমি। এটা যে চায় ও সেটা চায় না। এ তো দেখছি ভারী আতান্তরে পড়া গেল। এখন আমি যা চাইবো, পরে আবার অন্য আমি তো বলবে এটা নয়, আমি ওইটা চাই। তখন হায় হায়, তাহলে কি হবে উপায়? প্রভু, দয়া করে সামনে যখন এসেই পড়েছ আর যা চাইবো দেবে বলছো, তাহলে একটা জিনিসই দাও। কখন যেন আনমনে আমি হারিয়ে ফেলেছি সেটা। আর কিচ্ছু চাই না, বুঝেছি ওটাই সবচেয়ে দামি। তুমি শুধু আমার আসল আমিটাকে ফিরিয়ে দাও প্লিজ। এই অসাধারণ চিঠিটি দিয়েই শেষ করলাম আজকের শরণাগত 92.7 বিগ FM এ। সত্যি সত্যি আমারই ভেতরে কত রকমের আমি থাকে, কত রকমের। ওই যে সে যে গান আছে না, যে একজন ছবি আঁকে আনমনে, আর একজন বসে বসে রং মাখে, আর একজন সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা। আমাদের ভেতরে এরকম নানান মানুষ রয়েছে, তাদের মধ্যে নানান উল্টোপাল্টা সমস্ত ব্যাপার রয়েছে। তার ভেতর থেকে এই যে প্রশ্ন, কে আমি, কিরূপ আমি কে, আমার নিজের পরিচয় কি, এই জায়গায় হাত রেখেছেন রঞ্জন রায়, এবং রেখেছেন খুব সহজ, খানিকটা মজাদার ভঙ্গিতে। ভারী সুন্দর চিঠি। তাহলে আজকের মতো শেষ হলো শরণাগত, রবিবারের শরণাগত। সবাই খুব ভালো থাকবেন। যাবার আগে বলে যাই যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়। আবার কাল ভোরবেলা 92.7 বিগ FM এ শরণাগত। নমস্কার। আজকের শরণাগত, রবিবারের শরণাগত। রবিবার ছুটির দিন। রবিবার খবরের কাগজে সাময়িক পত্র প্রকাশিত হয়, তাতে